নমস্কার বন্ধুরা, অপরাজিতার পাতায় আপনাদের স্বাগত। আজকের ছোট গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত রেকর্ড। বউবাজার স্ট্রিট আর শিয়ালদার মোড়ের কয়েকটি ছোট ছোট গলি দিয়ে কিংবা স্কটল্যান্ডের পাশ কাটিয়ে একটি বিচিত্র বাজারে ঢোকা যায়। ইংরেজিতে তার ভদ্র নাম সেকেন্ড হ্যান্ড মার্কেট, চলতি বাংলায় চোরা বাজার। এক সময় বোধহয় চোরাই জিনিসের বিক্রি বাটা চলতো এখানে। আজ সে পাট না থাকলেও অখ্যাতিটা আঁকড়ে বসেই আছে। বৈঠকখানা মার্কেটের গাছপালার দোকানগুলি পার হলে এই বাজারের সীমান্ত। এই অংশে উল্লেখযোগ্য কিছু নেই। নতুন পুরনো প্রচুর সস্তার জুতো, শোলা হ্যাট, ইলেকট্রিক হিটার, তাপ্তি মারা স্টোভ আর লাল হয়ে যাওয়া 10-12 আনা সেরের চিংড়ি মাছ। এই অংশে দাঁড়ালেই নাকে আসবে স্পিরিট আর বার্নিশের গন্ধ। তারপর আপনি একেবারে ফার্নিচারের জগতে গিয়ে পৌঁছবেন। নতুন পুরানো ফার্নিচারের দোকানগুলো ঠাসা। লেজারাস কোম্পানির আদি বার্মাটিক রং ফিরিয়ে অপেক্ষা করে আছে আবার চকচকে নতুন জিনিস 1 নম্বর সিপি ভেবে কিনে এনে 6 মাস পরে আবিষ্কার করবেন কাঠটা বিশুদ্ধ জাদু। সস্তায় হয়তো খাঁটি মেহগিনির জিনিস পাবেন, আবার প্রচুর পয়সা দিয়ে আলমারিটা এনে দেখলেন ফাটা কাঠের উপর বেমালুম বার্নিশ লাগিয়ে আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে, অর্থাৎ রাস্তার লটারি। 1 আনা দিয়ে কাঁটা ঘোরালেন, পেলেন 3টি ছোট ছোট বিস্কুট। কিংবা কপালের জোর থাকলো তো চন্দন সাবানই জুটে গেল 1খানা। তবু আমাদের মতো মধ্যবিত্তদের এখানে লটারির টিকিটই কিনতে হয়। বউবাজার কিংবা রিপন স্ট্রিটের দিকে পা বাড়াতে আমাদের সাহসে কুলোয় না। আমি গিয়েছিলুম ছোট একটা বুককেসের সন্ধানে। মনির মতো কিছু পেলুম না। ফিরে আসছি, এমন সময় একটা দোকানের দিকে নজর পড়ল। ফার্নিচারের দোকান নয়, বাবু কলকাতার শেষ অভিজ্ঞান কতগুলি গৃহসজ্জা, চিনেমাটির বড় পট, গিল্ড করা ফ্রেমে বিলিতি ছবি, 2-1টা শ্বেত পাথর কিংবা ইমিটেশন স্টোনের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের নগ্নিকা, পুরানো ফ্যাশনের আরো নানা টুকিটাকি। একটা চোঙাওয়ালা গ্রামাফোনে হিন্দি গানের রেকর্ড বাজছিল। সেইটি কানে যেতে আমি দাঁড়িয়ে গেল। হিন্দি গানের আকর্ষণে নয়, দেখলুম স্তূপাকার পুরানো রেকর্ড। যেখানে দেখিবে ছাই, এই মহাজন বাক্যে এখানে আমি লাভবান হয়েছি আগে, অর্থাৎ পুরানো রেকর্ডের ভেতর থেকে পেয়েছি অপ্রাপ্য রবীন্দ্র কণ্ঠ, পেয়েছি রাধিকা গোস্বামীর গান, দিলীপ কুমারের মুঠো মুঠো রাঙা জবা। তাদের কোনোটি কোনো মতে শ্রাব্য, আবার 2-1টা প্রায় নতুনের মতো। দাম আশাতীত সস্তা বলাই বাহুল্য। বললুম, রেকর্ড দেখাও তো। একজন বের করে দিলে। অধিকাংশই সস্তা, সিনেমার গান কিংবা বাজার চলতি পপুলার ডিস্ক। পুজোর অ্যাম্প্লিফায়ারে বাজাতে বাজাতে যারা অকাল জরা লাভ করেছে। তবু এদের মধ্যেই 1খানা রেকর্ড আমার দৃষ্টি আকর্ষণ করল। অচেনা লেবেল, অচেনা ভাষা, ওপরের লেখাগুলো রোমান হরফ বলে মনে হলো না। দেখলুম বেশ পুরনোও নয়। হিন্দি রেকর্ডটা থেমে গিয়েছিল। বললুম, এটা বাজাও তো। চোঙাওয়ালা গ্রামাফোন থেকে প্রথমে এক রাশ অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ল। এ ধরনের বাজনা এর আগে কখনো শুনিনি। একটা ড্রাম বাজছে, গিটারও আছে বোধহয়, কিন্তু আরো কি কি যে আছে আমার বোধগম্য হলো না। নানা ঢঙের বিদেশি ছবি দেখেছি, রেকর্ড শুনেছি অনেক, কিন্তু এ জিনিস কখনো কানে আসেনি এর আগে। তারপর গান
নারী পুরুষের 4-5টি কণ্ঠ আছে মনে হলো। যেমন অদ্ভুত বাজনা, তেমনি অদ্ভুত সুর। কেন জানি না কোথায় রক্তের মধ্যে দোলা লেগে গেল। জানি এ সুর একেবারে অচেনা, তবু মনে হতে লাগলো এ যেন আমি কবে কোথায় শুনেছিলুম। উল্টো পিঠেও একই জিনিস, একটা গানকেই গাওয়া হয়েছে। জিজ্ঞেস করলুম, কোথায় পেলে এ রেকর্ড? জবাব এলো, চৌরঙ্গি অঞ্চলে ওদের যে এজেন্ট আছে সে এনে দিয়েছে। এ কোন ভাষা? বিহারি মুসলমান দোকানদার হেসে বললে, কে মালুম। 12 আনা পয়সা দিয়ে রেকর্ডখানা আমি সংগ্রহ করে নিয়ে এলো। দর করলে হয়তো আরো সস্তায় হতো, কিন্তু কেমন যেন মনে হলো দরাদরি করে খেলো করবার মতো এ গান নয়। বাড়ি ফিরে মেশিনে দিয়েছি। আমার স্ত্রী করুণা উঠে এলো পড়ার টেবিল থেকে। নতুন অধ্যাপনায় ঢুকেছে। কলেজের ছাত্রীদের চাইতে পড়ার তাগিদ তার নিজেরই বেশি। ভুরু কুঁচকে বললে, এ আবার কি? বললুম, দেখতেই পাচ্ছ রেকর্ড বাজাচ্ছি। কি বিটকেল বাজনা রে বাপু, এ কাদের গান? জানি না। জানো না তো আনলে কেন? চুপ করো, একটু শুনতে দাও। মিনিট খানেক ধৈর্য ধরে রইল করুণা। তারপর মুখের উপর টেনে আনলো রাজ্যের বিরক্তি। পাগল করে দিলে যে, কোত্থেকে রাজ্যের ছাই 5 জোটাও তুমি জানো। পড়তে দেবার মতলব না থাকে তো বলো, সোজা ছাতে গিয়ে উঠি। লক্ষ্মীটি, আর একটুখানি, 3 মিনিটে তোমার জ্ঞানার্জনে কাঁটা পড়বে না। গান থামলে করুণার দিকে তাকালো। দেখি হাতে একটা লাল নীল পেন্সিল নিয়ে এসেছিল, তার গোড়াটা চিবোচ্ছে আনমোনার মতো। খুব খারাপ লাগলো করুণা? করুণা একটু চুপ করে রইল। বললে, না খারাপ লাগলো না, কিন্তু মন খারাপ হয়ে গেল। পড়াটা নষ্ট করে দিলে আমার। কেন? ভারী আশ্চর্য লাগলো সুরটা। মনে হলো কবে যেন কোথায় শুনেছি। বললুম, ঠিক তাই, আমারও অমনি মনে হয়েছিল। করুণা আস্তে আস্তে নিজের টেবিলে গিয়ে বসল। মেশিনটা তুলে রেখে দেখি ও পড়ছে না, একটা ব্লটিং প্যাডের ওপর নীল পেন্সিলের আঁচড় টানছে। আমিও কতগুলো খাতা টেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের সংখ্যা বাড়াতে বসে গেল, কিন্তু একটা খাতাতেও মন দিতে পারছি না। দোকান ভরে ওই বিচিত্র বাজনা আর গানের সুর বেজে চলেছে। কোথায় শুনেছি, কবে শুনেছি, কিন্তু কিছুতেই ধরা যাচ্ছে না। করুণা যেন আমারই ভাবনার সূত্র টেনে বলল, এ কি কাণ্ড করলে বলো তো? কি হলো আবার? ওই রেকর্ডটা ভারী অস্বস্তি লাগছে, যেন খুব চেনা, যেন। করুণা গুনগুন করে 2-3টে সুর ভাঁজল। তারপর বিরক্ত হয়ে বলল, না, কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা, পাগলামি ধরিয়ে দিলে যা হোক, দিলে পড়াটা শেষ করে। মোট কথা, ওই রেকর্ডখানা আমাদের দুজনের সন্ধ্যাকেই আচ্ছন্ন করে রাখলো। এ একটা বিরক্তিকর মানসিক অবস্থা। খুব চেনা মানুষের নাম মনে করতে না পারলে, চাবির গোছা এইমাত্র কোথাও রেখে তারপর আর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে, ঠিক সেই রকম। রাতে খেতে বসে করুণা বললে, মনে পড়েছে? আমি চোখ তুলে তাকালুম। ছেলেবেলায় তখন আসামে ছিল, তখন খাসিয়াদের নাচের সঙ্গে যেন ওই রকম গান। খাসিয়াদের গান? করুণা একটু বিভ্রান্ত হলো যেন।
তারপর মাথা নেড়ে বললে, না না, ঠিক খাসিয়াদের নাচও নয়, ঠিক কি যেন। একটু চুপ করে থেকে বললে, বর্ষার ব্রহ্মপুত্রের ডাক শুনেছ কখনো? পাহাড় ভেঙে নেমে আসে, বড় বড় গাছগুলিকে স্রোতের টানে কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায়। দূরের পাহাড়ে বুনো হাতি গর্জে গর্জে ওঠে, তখন নাগাদের ঢাকের আওয়াজ। বলতে বলতে হতাশ ভাবে চুপ করে গেল করুণা। কি জানি, কিন্তু ওই ঢাকের কথায় আর একটা স্মৃতি জেগে উঠল আমার মনে। মানভূমা দুধারে কুসুম গাছের সারি আর ঘন বাঁশের বন, তারই ভেতর দিয়ে নির্জন পথ বেয়ে চলেছি। অন্ধকার হয়ে এসেছে, ঝালদার পাহাড় দূরে ভুতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে। পাশের একটা দিঘিতে পানডুবকির কলধ্বনি, ঝিঝির ডাক। হঠাৎ পানডুবকি আর ঝিঝির ডাক ছাপিয়ে গুরু গুরু করে উঠল নাগরার আওয়াজ। এদিক থেকে ওদিক, এই দিগন্ত থেকে ও দিগন্ত, কি একটা পরব ওদের। গ্রামে শুরু হলো ছৌ নাচের পালা। সেই অস্পষ্ট অন্ধকার, কালো হয়ে আসা কুসুম গাছ আর বাঁশবন, ঝালদার পাহাড়ের ভুতুড়ে ছবি আর ওই নাগরার আওয়াজে হৃৎপিণ্ড আমার চমকে চমকে উঠেছিল। মনে পড়েছিল পুলিশের বুলেটের সঙ্গে লড়বার আগের দিন রাত্রে 42 আগস্টে বালুরঘাটের অন্ধকার সাঁওতালি গ্রামগুলো থেকে অমনি ভাবেই নাগরা টিকারা রোল আমি শুনেছিলুম। বর্ষার ব্রহ্মপুত্র, নাগাদের ঢাক, নাগরা টিকারার আওয়াজ, ছৌ নাচের বাজনা, এদের সঙ্গে কোথায় এই রেকর্ডটার মিল আছে? মিলছে না, অথচ কোথায় যেন মিলছে। কিছুতেই মনে আনতে পারছি না, অথচ ঠিক মনে আছে। কি যে খারাপ লাগতে লাগলো। একটা অচেনা অজানা পুরনো রেকর্ড কিনে আচ্ছা জ্বালা হলো তো। এর মধ্যে একদিন করুণার এক সহপাঠিনী এসে হাজির। শহরের উপরতলার বাসিন্দা, নিতান্তই একদা করুণার সঙ্গে গভীর সখিত্ব ছিল বলে আমাদের এই হরিজন পাড়ায় পা দিয়েছেন। মহিলাটি বিদুষী গুণবতী, ওয়েস্টার্ন মিউজিক শেখবার জন্য ইউরোপে গিয়েছিলেন। সেখান থেকে গানের ওপর ডক্টরেট নিয়ে ফিরে এসেছেন। বরমাল্য দিয়েছেন এক মারাঠি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে। করুণা দারুণ খুশি হয়ে বললে, আইভি এসেছিস, খুব ভালো হয়েছে, আমাদের এই পাজলটার একটা সলিউশন খুঁজে দে। রেকর্ডখানা দেখে কপাল কোঁচকালেন আইভি। কোনো স্লাভ ভাষা মনে হচ্ছে, বাজাতো। বাজানো হলো। আইভিও বিশেষ কিছু বুঝতে পারলেন না। সভ্য ভাগনার বাক বিটোফোনের সঙ্গে পরিচয় আছে, তার উপরে ছোটখাটো একটা বক্তৃতা অকারণেই শোনালেন আমাদের, কিন্তু সমস্যার সমাধান হলো না। শেষে ব্যাগ খুলে একটা টফি খেলেন। তার সেলোফোনের মোড়কটা আঙুলে জড়াতে জড়াতে বললেন, কোনো কমিউনিটি সং বলে মনে হচ্ছে। করুণা বললে, সে তো বোঝাই যায়, অনেকে মিলেই গাইছে যখন। টফির মোড়কটাকে একটা আংটির মতো জড়ালেন আইভি। বললেন, নাও আই রিমেম্বার্ড, সুইজারল্যান্ডের ম্যারেজ ফেস্টিভ্যালে এমনি গান আমি শুনেছিলাম। ম্যারেজ ফেস্টিভ্যাল? করুণা আমার দিকে তাকালো একবার, চোখে চোখ মিলল। উত্তরটা কারোরই মনঃপূত হয়নি। করুণা বলতে যাচ্ছিল, ঠিক বিয়ের সুরের মতো মনে হচ্ছে কি? তাছাড়া সুইসরা তো স্লাভ বলে। আইভি আর সময় দিলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আজ চলি ভাই, নিউ এম্পায়ারে একটা শো আছে, তার রিহার্সাল করতে হবে। তাছাড়া অনেকক্ষণ এসেছি, ন্যান্সি ইজ ফিলিং ভেরি লোনলি,
A poor little thing she is. ন্যান্সি তার দুহিতা নয়, কুকুর। ওর মোটরটা চলে যেতে করুণা বললে, চালিয়াত। আমি হাসলুম, জবাব দিলুম না। করুণা গজগজ করতে লাগলো, ইউরোপে গাছের তলায় ডক্টরেটের ডিপ্লোমা বিক্রি হয় শুনেছি। 5 শিলিং কি 7 ফ্র্যাঙ্ক দিলে। করুণা ডক্টরেট নয়, অতএব এ স্বাভাবিক ঈর্ষা। আসল কথা, শ্রীযুক্ত আইভিও আমাদের নিরাশ করলেন। আমরা যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গেলুম। সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙল। জল খেতে উঠেছি, কানে এলো বাঘের ডাক। রাত 1:30টার ঘুমন্ত কলকাতার উপর দিয়ে তরঙ্গে তরঙ্গে একটা গভীর ধ্বনি বয়ে যেতে লাগলো। আর্ত অথচ ভয়ঙ্কর, ক্লান্ত অথচ ক্রুদ্ধ। মুখের কাছে জলের গ্লাসটা তুলে আমি নামিয়ে ফেললুম। বাঘ ডাকছে। আমাদের বাড়ি থেকে একটা সরল রেখা টানলে দুটো বড় রাস্তার ওপারে সোজা মার্কস স্কয়ার। একটা সার্কাসের দল দিন কয়েক হলো তাঁবু ফেলেছে সেখানে। সেখান থেকেই আসছে বাঘের ডাক। কলকাতার এই অনিদ্র আলো জ্বালা রাত্রে বাঘটা হয়তো সুন্দরবনে স্বপ্ন দেখছে, তাই চমকে জেগে উঠছে ওভাবে। কিন্তু কেন জানি না আমার ওই বিদেশি রেকর্ডটাকে মনে পড়ল। মিল আছে, ওর সঙ্গেও মিল আছে, অথচ কিছুতেই ধরতে পারছি না, কিছুতেই না। জানলার কাছে এসে দাঁড়ালো। সামনের কয়েকটা পাম গাছ, তাদের মাথার উপরে রাত্রির তারা, কয়েক টুকরো মেঘ, সব যেন বাঘের ডাকে কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূপর্যটক। রেকর্ডটা শুনে চমকে উঠলেন। আস্তে আস্তে জিজ্ঞেস করলেন, কোথায় পেলেন? চোরাবাজারে। আশ্চর্য। কেন? এ কলকাতায় এলো কি করে তাই ভাবছি। এ রেকর্ড গোপনে তৈরি হয়েছিল, গোপনে বিক্রি আর বিলি হয়েছিল সামান্য সংখ্যায়। কিন্তু এদের প্রত্যেকটি শিল্পী নাৎসিদের রাইফেলের গুলিতে প্রাণ দিয়েছে। মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো আমার। জল জল করে উঠল করুণার চোখ। খুলে বলুন। ইউরোপের একটা ছোট দেশের নাম করলেন পর্যটক। নাৎসি অধিকারের সময় এই রেকর্ডটি ছিল সেখানকার মুক্তিযোদ্ধাদের গান। হিটলারের গোয়েন্দারা দাবি করেছিল এই প্রত্যেকটি কপি এর অরিজিনাল। এর প্রত্যেকটি শিল্পীকে তারা লিকুইডেট করেছে। অথচ এই রেকর্ড পাওয়া গেল কলকাতার বাজারে। পর্যটক থামলেন। রাস্তা দিয়ে গর্জিত একটি ছাত্র শোভাযাত্রা যাচ্ছিল। আমরা তিনজনেই কান পেতে শুনলুম কিছুক্ষণ। কয়েক মিনিটের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরে। পর্যটক আবার বললেন, একটা অত্যন্ত দামি জিনিস পেয়েছেন আপনি। জানি না যুদ্ধের পর এই রেকর্ডটাকে আবার চালু করতে পেরেছে কিনা। যদি না পেরে থাকে। ছাত্র শোভাযাত্রার দূর ধ্বনিটা হঠাৎ বন্যার মতো প্রবল বেগে ভেঙে পড়ল। দুম দুম করে আওয়াজ উঠল কয়েকটা। তারপর পথ দিয়ে চিৎকার করতে করতে কে বলে গেল, লাঠি চলছে, টিয়ার গ্যাস ছুটছে। আবার স্তব্ধতা নামলো ঘরে। দূরে শুনছি প্রাণের বন্যা ক্রোধের ঝোড়ো গর্জন। না, এখন আর সুরটাকে চিনতে বাকি নেই। ব্রহ্মপুত্রের বর্ষা মাদল, নাগা পাহাড়ের ঢাক,
ছৌ নাচের নাগরা, বালুর ঘাটের রাত্রি কাঁপানো নাগরা টিকারার আওয়াজ, মার্কাস স্কোয়ার থেকে বাঘের ডাক, আর আজকের এই ঘা খাওয়া মিছিল, সব একসঙ্গে মিলে ওই সুরটাকে সৃষ্টি করেছে। দেশে দেশে কালে কালে এ সুর এক। জানতুম, আমরাও এর সুরকে জানতুম। ঘুমন্ত রক্তের মধ্যে তলিয়েছিল বলেই এতদিন চিনতে পারিনি। করুণা আমার দিকে তাকালো, দু চোখে অসহ্য ঘৃণা জ্বলছে ওর। আস্তে আস্তে বললে, এই রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অনুগ্রহ করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।